করে আবার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো, ইফতারের দাওয়াত দেওয়া, তারপরে জামাতের আমির অসুস্থতা খবরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করা, তার শারীরিক অবস্থা জানানো, সবকিছুই চলছে। কিন্তু অভিযোগটা তো খুব গুরুতর যে নির্বাচনে তাদের যেই বয়ান তাতে জামাত নির্বাচনে জিতেছিল, কিন্তু পরিকল্পিতভাবে তাদেরকে পরাজিত করা হয়েছে। তো এই কথা কিন্তু প্রায় প্রতিদিনই বলা হচ্ছে। আজকে দেখলাম যে ঢাকার 2টি সহ মোট 3টা আসনে জামাত আদালতে আবেদন করেছে যাতে সব ফলাফলগুলি নিয়ে এসে গণনা করা হয়, এবং এটা আস্তে আস্তে কি মানে ধুমায়িত হতে থাকবে এই অভিযোগের গুলি। নির্বাচনটাই যদি ঠিক নয় তাহলে বাকি সামনের কাজগুলি কিভাবে হবে আমি এটা বুঝতে পারতেছি না। এই যে সৌহার্দ্য, সৌন্দর্য, ভদ্রতা, যেটা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যেই আচার, সেগুলি কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু মূল বিষয়টা হলো যে দল পরাজিত হয়েছে সেই পরাজয়টা তারা মেনে নিচ্ছে না। যারা বিজয়ী হয়েছে তাদেরকে বলা হচ্ছে তারা আসলে জয় হয়নি। তো হাসিনার আমলের কথাটাও স্বাভাবিকভাবে আসে, তার আমলেও তো নির্বাচনটা সঠিক হতো না, তাহলে অন্তর্বর্তী সরকারের সময়ও নির্বাচনটা সঠিক হয়নি। অন্তর্বর্তী সরকার ফেভার করলো বিএনপিকে নাকি অন্য কেউ, এটার একটা মীমাংসা না হলে ভবিষ্যতে কিন্তু এটার বড় ধরনের একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হবে। শফিকুর রহমান বলছেন, যেখানেই যাচ্ছি মানুষ আমাদের বলছে আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে। কিছু সংবেদনশীল এলাকায় ইচ্ছাকৃতভাবে আমাদের পরাজিত করা হয়েছে, সেন্সিটিভ জায়গায়। কোন কোন সেই সেন্সিটিভ জায়গায়? তিনি বলছেন যে যেসব আসনে 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে হারানো হয়েছে তা ছিল ইচ্ছাকৃত। কোথাও কোথাও ফল ঘোষণা দেওয়ার পরও তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংসদীয় রাজনীতিতে এবারই জামাত ইসলাম সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে। তার ভাষ্যমতে এবারের নির্বাচনে তাদের 3টি লাভ হয়েছে। প্রথমত, দলের নেতৃত্বে অর্থবহ ঐক্য গড়ে উঠেছে। দ্বিতীয়ত, প্রধান বিরোধী দলের দায়িত্ব পেয়েছে। তৃতীয়ত, 6টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছে দলটি। এই 6 শক্তি আমাদের সঙ্গে পারত না যদি অন্য কিছুর আশ্রয় না নিত। এখন শুধু আমরা না, টিআইবি, সুজন সহ অনেকে বিষয়টা বলছে। টিআইবি, সুজন বলছে পুরো নির্বাচন না, কিছু আসনের কথা। যাক, সেটা এখন তাদের সাপোর্ট হচ্ছে তাদের এই বক্তব্যগুলো। এখন কথাগুলো যে সেই 6 শক্তিকে, এখন বিএনপিও তো বলে যে বিএনপি শুধু জামাত না, জামাতের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি মানে গুপ্ত সুপ্ত, প্রকাশ্য অপ্রকাশ্য সংগঠন, সেগুলির বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হচ্ছে। এইরকম দল, যে দল মনে করে যে তাদেরকে পরাজিত করা হয়েছে, সেই দল পরাজয় মেনে নিয়ে সামনে গণতান্ত্রিক যে উত্তরণ বা কার্যক্রমে কিভাবে পার্টিসিপেট করবে, সেটা তো একটা গুরুতর প্রশ্ন। সংসদ অধিবেশন 12ই মার্চ রাষ্ট্রপতি আহ্বান করেছেন। সংসদ বসার সাথে সাথেই তো শুরু হয়ে যাবে যে জুলাই সনদ নিয়ে, আর বিএনপিও তখন বলবে যে এই যে জুলাই সনদ, শপথ, তারপরে এই বিশেষ করে গণভোট এবং দ্বিতীয় শপথ নেওয়া, এগুলি অবৈধ। সংসদে যে তুমুল একটা লড়াই চলবে নানা রকম আইন কানুন সংবিধানের প্রশ্ন তুলে, এ ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। এটাকে কেন্দ্র করে রাজপথের অবস্থা কি দাঁড়ায় সেটাও অজানা। ফলে গণতান্ত্রিক উত্তরণ আমরা যতই মনে করছি না কেন যে হাসিনা নাই, এখন মনে হয় খুব ভালোভাবে এই 2টা দল মিলেমিশে চলবে, আমার মনে হয় চলবে না। এই কারণে চলবে না, গত 17-18 মাসে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে জামাত, এনসিপি সহ আরো কিছু রাজনৈতিক দল। তারা কখনোই জিতবে না, কিন্তু ক্ষমতার স্বাদ কিন্তু তারা পেয়ে গেছে। এখন তাদের কাছে ভালো ঠেকবে না। এই যে ভালো ঠেকবে না, ক্ষমতার স্বাদ নিতে পারবে না, এটা নিয়ে কিন্তু মল্লযুদ্ধ বাঁধবে সংসদ শুরু হওয়ার সাথে সাথে। দেখা যাক কি হয় দর্শক।